চল স্টার্ট করি। লাস্ট ক্লাসে সবার শেষ পড়েছিলাম বাফার ক্যাপাসিটি। আজকে পড়বো হচ্ছে, খাতা হেডিং দিবি অ্যাসিড বেস। আমার তোর পড়া আছে অ্যাসিড বেস বলতে আরও একজনের কথা মাথায় আসে সল্ট সম্পর্কে আমি তুই পড়বো, সল্টের হাইড্রোলাইসিস পড়বো। লাস্ট ক্লাসে যখন পড়ছিলাম হচ্ছে কম্বাইন এফেক্ট দেন বাফারের অ্যাকশান, তখন তোকে বলেছিলাম কেন Na প্লাস আমার OH মাইনাসের সাথে কম্বাইন করলো না, কেন সিমিলারিটি আমার H প্লাস Cl মাইনাসের সাথে কম্বাইন করলো না, সেটার রিজন আমি তুই আজকে জেনে যাবো। খাতায় হেডিং দে, লেখ সল্ট হাইড্রোলাইসিস। বেসিক্যালি হাইড্রোলাইসিস মানে কি? হাইড্রোলাইসিস মানে হচ্ছে ওয়াটারের সাথে রিয়াকশান। হাইড্রোলাইসিস রিয়াকশানের মেকানিজম তোর ক্লাস 12-এ পরীক্ষাতে আসবে অর্গ্যানিক কেমিস্ট্রিতে, যেখানে তোকে ভাই স্বাভাবিকভাবেই SN1 রিয়াকশনের থ্রুতে হাইড্রোলাইসিস রিয়াকশনের প্রোডাক্ট লিখতে হবে। মানে বেসিক্যালি তুই সেটা ক্লাস 11-এ অলরেডি করে ফেলেছি। ক্লাস 11-এ কীভাবে করেছি? ক্লাস 11-এ একটা কনভার্সন করেছি ভাই, বিআরের জায়গায় OH কীভাবে ঢোকাবো, অ্যাকোয়াস KOH দিয়ে। তো বেসিক্যালি ওই ধরনের রিয়াকশন, কিন্তু আমি যদি ওয়াটার মিডিয়ামে পুরোপুরি ওয়াটারের সাথে করি তখন ওটা হচ্ছে আমার হাইড্রোলাইসিস। খাতা হেডিং দিয়ে সল্ট হাইড্রোলাইসিস। তো যাই হোক দেখ, সল্ট আমার কার রিয়াকশনে ফর্ম হয়? অ্যাসিড আর বেসের রিয়াকশনে ফর্ম হয়। তো এখন অ্যাসিড আর বেস আমার কী টাইপের হতে পারে? অ্যাসিড বেস আমার হতে পারে হচ্ছে ভাই দুজনেই স্ট্রং হতেই পারে। আচ্ছা, যদি আমার ভাই অ্যাসিড আর বেস দুজনেই আমার স্ট্রং হয়, তাহলে যে সল্টটা পাবো ওটা আমার কী হবে? স্ট্রং না উইক? যদি আমি অ্যাসিড আর বেসের রিয়াকশনে যে সল্টটা পাচ্ছি, অ্যাসিড আর বেস যদি দুজনেই স্ট্রং হয়, তাহলে আমার সল্টটা কী হবে? স্ট্রং না উইক? হবে হচ্ছে আমার স্ট্রং। যদি আমার অ্যাসিড আর বেসের মধ্যে ভাই একজন অ্যাসিড সাপোজ আমার উইক, বেস আমার স্ট্রং, তখন আমি কী পাবো? সল্টটা স্ট্রংই পাবো। অ্যাসিড আমার উইক, বেস আমার স্ট্রং পাবো। অ্যাসিড আমার স্ট্রং, বেস আমার উইক, তাও আমি পাবো স্ট্রং। অ্যাসিড বেস দুজনেই যখন উইক, তখন আমি পাবো হচ্ছে উইক সল্ট। তার মানে ভাই এখানে বেসিক্যালি আমি সল্ট হাইড্রোলাইসিস 4খানা টাইপের সল্টের মধ্যে দেখবো। একটা সল্ট আমার বানানো হবে হচ্ছে ভাই দুজনকেই স্ট্রং নিয়ে, তারপরটা আমি বানাবো একজন স্ট্রং একজন উইক, তারপরটা বানাবো কি একজন উইক একজন স্ট্রং, তার মানে অ্যাসিড বেসের রেসপেক্টে বলছি। আর লাস্টটা বানাবো কি ভাই চারজনেই উইক। ঠিক আছে, চল ভালো করে দেখি। তাহলে চল ফার্স্টে আমি দেখবো হচ্ছে সল্ট হাইড্রোলাইসিস। কোন সল্টটা আমি নিলাম? আমি সল্টটা নিলাম হচ্ছে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের রিয়াকশানে বানানো সল্ট। আমি এখানে অ্যাসিড বেস রিয়াকশন করছি না, আমি সল্টটা নিলাম। সল্টটা আমি কার রিয়াকশনে পেয়েছি? স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস। ঠিক আছে, সল্টটা আমি কার রিয়াকশনে পেয়েছি হচ্ছে আমি স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের রিয়াকশন আমি পেয়েছি হচ্ছে সল্টটা। ক্লিয়ার, বোঝা গেল? চল এক্সাম্পল আমি নিচ্ছি ভাই। এক্সাম্পল তো যার কথা মাথায় আসে আমি নিলাম হচ্ছে কাকে? NaCl-কে। তাহলে আমি নিয়েছি কাকে? NaCl অ্যাজ এ এক্সাম্পল। NaCl ভাই NaOH আর HCl এর রিয়াকশন আমার ফর্ম NaCl। তাহলে NaClটা হচ্ছে আমার স্ট্রং সল্ট। এইবারে আমার আলটিমেট টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে ভাই NaCl কি ওয়াটারের সাথে রিয়াকশন করবে? এইটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। এই হচ্ছে এই কোশ্চেন আমি তখন খুঁজবো যে NaCl কি আমার ওয়াটারের সাথে রিয়াকশন করবে না করবে না। বোঝা গেল? কি কোশ্চেন আমার ক্লিয়ার? হ্যাঁ ভাই, কোশ্চেন আমার কি ক্লিয়ার হয়েছে? তাহলে আমার টার্গেট হচ্ছে ভাই কি NaCl আমার ওয়াটারের সাথে রিয়াকশন করবে কি করবে না। বোঝা গেছে? চল তাহলে নাম্বার 1, আমি আমার নিজের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তোকে ভাই এই পরীক্ষাতে এই রিয়াকশনগুলো স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস অন্তত লিখতে দেবে না, লিখতে দেবে বাকিগুলোতে। ঠিক আছে, চল দেখা যাক। ফার্স্ট আমি দেখি ভাই NaCl কীভাবে ফর্ম হয়েছে। এটা আমার নিজের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য লিখলাম। NaOH প্লাস HCl আমার ফর্ম হয়েছে হচ্ছে NaCl। যে সল্টটাই তোকে দেবে আমি চেষ্টা করবো ফার্স্ট অর্ডার ফর্মেশন রিয়াকশন লিখতে। ফর্মেশন রিয়াকশন মানে থার্মোডাইনামিক্সের রেসপেক্টার সিম্পলি ভাই কোন অ্যাসিড আর কোন বেসের রিয়াকশন আমার একটা ফর্ম হলো। বোঝা গেল? তাহলে ভাই NaOH আর HCl এর রিয়াকশন হচ্ছে আমার এটা NaCl ফর্ম হলো। এইবারে আমার এখন টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে এই মুহূর্তে এটা যে NaCl প্লাস H2O এই রিয়াকশনটা কি আমার হবে? এইটা হচ্ছে আমার কোশ্চেন। তাহলে কোন কোশ্চেনের পিছনে ছুটছি বুঝতে পেরেছিস? NaCl প্লাস H2O এটা কি আমার ভাই রিয়াকশন করে NaOH আর HCl ফিরিয়ে দেবে? এটাই হচ্ছে আমার কোশ্চেনটা। বোঝা গেল? NaCl আর H2O এটা কি রিয়াকশন করে আমার NaOH আর HCl ফিরিয়ে দেবে? এই হচ্ছে আমার কোশ্চেন। কি কোশ্চেন করছি বুঝতে পেরেছিস তো? তাহলে ভাই NaCl যদি H2O এর সাথে রিয়াকশন করে, তাহলে স্বাভাবিকভাবেই দেখ আমার এটা ফিরে আসার কথা। যদি করে তাহলে আমরা ওটা পাবো, NaOH আর HCl পাবো। এবারে সেটাই আদৌ হবে কি হবে না সেটার পিছনে আমি তখন যাচ্ছি। চল দেখা যাক ভাই NaCl এর মধ্যে কোন কোন আয়ন আছে। NaCl তো আমার ভাই আয়নিক কম্পাউন্ড। NaCl আমার পুরোপুরি ভাঙবে, ভেঙে গিয়ে আমার কি বানাবে মিডিয়ামের মধ্যে? NaCl আমার মিডিয়ামের মধ্যে কি বানাবে? Na প্লাস আর Cl মাইনাস। কোশ্চেন কি বোঝা গেছে? আমি কোশ্চেন বলেছি হচ্ছে তোকে এটা যে NaCl আর H2O এরা কি রিয়াকশন করে আবার NaOH আর HCl ফিরিয়ে আনবে? সেটা হচ্ছে আমার কোশ্চেন ভাই। Na প্লাস OH মাইনাস আলাদা আলাদা আছে, আর Na প্লাস OH মাইনাস কম্বাইন করে আয়নিক বন্ড ফর্ম করে NaOH এর ভার্সন আছে, দুখানে কিন্তু আমার আলাদা জিনিস। NaCl-কে আমি ওয়াটারের মধ্যে রিজলভ করলাম, আমি জানি ভাই NaCl স্ট্রং, Na প্লাস Cl মাইনাস আমার ভেঙে যাবে। তাহলে ভাই NaCl থেকে আমি কী কী আয়ন পাচ্ছি? Na প্লাস প্লাস Cl মাইনাস। আর ওয়াটার থেকে আমি পাবো ভাই H প্লাস আর OH মাইনাস, এটা আমি পাবো।
এইচ প্লাস প্লাস এইচ মাইনাস আমি পেলাম, ঠিক আছে, ওয়াটার থেকে আমি এইচ প্লাস এইচ মাইনাস পাবো, NaCl থেকে N+Cl মাইনাস পাবো। এইবারে প্রশ্ন হচ্ছে Na প্লাস আর OH মাইনাস কি পুরো কম্বাইন করে আবার NaOH চলে যাবে, সেটা হচ্ছে আমার কোশ্চেন। আচ্ছা তাহলে 3 নাম্বার আমি এখন যাচ্ছি ভাই, যদি আমার এই রিয়াকশনটা হয় Na প্লাস তো নিশ্চয়ই আমার এইচ প্লাসের সাথে রিয়াকশন করবে না, Na প্লাস আমার OH মাইনাসের সাথে রিয়াকশন করবে। তাহলে ভাই Na প্লাস যদি আমার OH মাইনাসের সাথে রিয়াকশন করে, যদি করে তাহলে আমার কি ফর্ম হওয়ার কথা? তাহলে আমি দেখছি 3 নাম্বারটা যদি আমার থিওরিটিক্যালি হয় তাহলে Na প্লাস আর OH মাইনাস কম্বাইন করলে আমার কি ফর্ম হওয়ার কথা? NaOH ফর্ম হওয়ার কথা, এটা আমি দেখলাম থিওরিটিক্যালি দেখলাম। এবারে প্রশ্ন হচ্ছে এটা হবে কি হবে না, চল দেখ। Na প্লাস আর OH মাইনাস কম্বাইন করে কি NaOH ফর্ম করবে, চল দেখি। আমি জানি ভাই অলরেডি NaOH হচ্ছে আমার স্ট্রং না উইক, NaOH আমার স্ট্রং না উইক, NaOH হচ্ছে আমার ভাই স্ট্রং। NaOH যদি আমার স্ট্রং হয় ভাই স্বাভাবিকভাবেই, তাহলে আমি তো অলরেডি পড়ে ফেলেছি যারা স্ট্রং হয় তাদের জন্য ভাই ডিসোসিয়েশন 100% হয়। তার মানে কি আমি NaOH কে ভেঙে দিয়ে Na প্লাস প্লাস OH মাইনাস এইটা আমি লিখতে পারবো, বোঝা গেল? তুই বললি হ্যাঁ বুঝতে পারলাম, এটা আমি তো লিখতে পারবো কারণ NaOH ভাই স্ট্রং, ভেঙে গিয়ে আমার Na প্লাস আর OH মাইনাস বানাবে, এটা আমার বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝেছি। এই রিয়াকশনটা কি আদৌ রিভার্সেবল না ভাই? এটা তো রিভার্সেবল নয়। যদি রিভার্সেবল হতো তাহলে দেখ আমি উল্টোটা বলতে পারতাম যে Na প্লাস OH মাইনাস কম্বাইন করেও আমার NaOH ফর্ম হয়, বোঝা গেছে? NaOH যেহেতু আমার স্ট্রং, ও ভাই ভেঙে গিয়ে Na প্লাস আর OH মাইনাস বানাবে, এটা তো আমার রিভার্সেবল রিয়াকশন নয়। যেহেতু আমার এটা রিভার্সেবল নয় তার জন্য আমার Na প্লাস আর OH মাইনাস কম্বাইন করে এটা আমি যেখানে লিখলাম এই রিয়াকশনটা আমার কোনোদিনই হবে না, বুঝতে পারলি? তাহলে ভাই NaOH যেহেতু স্ট্রং তাহলে Na প্লাস আর OH মাইনাস কম্বাইন করে NaOH, এই যে ভাই রিভার্সেবল, এইটা তো আমার কোনোদিনই হবে না। তার মানে এই যে রিয়াকশনটা আমি লিখলাম এই রিয়াকশনটা আমার হলো না। তার মানে NaCl সল্টের ওয়াটারের সাথে রিয়াকশনে Na প্লাস পার্টিসিপেট করতে পারলো না। তার মানে NaCl কে যদি ওয়াটারের সাথে রিয়াকশন করতে হয় তাহলে আমার ভাই Na প্লাসকে করতে হতো অথবা Cl মাইনাসকে করতে হতো, আজকে Na প্লাস করতে পারলো না, বোঝা গেল? এইবার আমি যাবো যে Cl মাইনাস করতে পারবে কি পারবে না সেটার দিকে। তাহলে আমার এই রিয়াকশন হলো না, তাহলে NaCl এর হাইড্রোলাইসিস হবে কি হবে না? Na প্লাস অন্তত করতে পারছে না। এবারে ভাই NaCl এর মধ্যে আর কি আছে? Cl মাইনাস, চল বুঝে গেছি। পরেরটা আমি লিখছি ভাই 4 নাম্বার Cl মাইনাস। Cl মাইনাস যদি ওয়াটারের সাথে রিয়াকশন করে তো করলে কার সাথে করবে? Cl মাইনাস যদি ওয়াটারের সাথে রিয়াকশন করে তো ওয়াটারের কার সাথে করবে? H প্লাস। তাহলে ভাই Cl মাইনাস প্লাস H প্লাস, একইভাবে যদি এটা থিওরিটিক্যালি হয় তাহলে আমি কি পাবো? HCl পাওয়ার কথা। একই জিনিস বল, HCl স্ট্রং না উইক? HCl হচ্ছে আমার একইভাবেই স্ট্রং। তাহলে HCl যেহেতু আমার স্ট্রং তাহলে ভাই HCl এর ডিসোসিয়েশন 100% হয়। তার মানে ভাই এই রিয়াকশনটা আমার হয়, HCl ভেঙে গিয়ে আমার H প্লাস আর Cl মাইনাস বানাবে, বাট উল্টোটা তো আমার ভাই হবে না। কারণ কি? কারণ ভাই HCl স্ট্রং, তাহলে HCl এর জন্য কোনো ইকুইলিব্রিয়াম টিকুইলিব্রিয়াম কিছু হয় না। তাহলে ভাই উল্টোটা আমার যেহেতু হয় না তার মানে আমি কখনোই বলতে পারবো না যে H প্লাস আর Cl মাইনাস কম্বাইন করে HCl ফর্ম হবে। তাহলে এটা আমার কিন্তু হলো না। তার মানে দেখ এখানেও আমার ভাই এই রিয়াকশনটাও হলো না। তাহলে NaCl কে ওয়াটারের সাথে রিয়াকশন করতে হলে আমার আইদার Na প্লাসকে করতে হতো বা ওই Cl মাইনাসকে করতে হতো। তাহলে দেখ আমার Na প্লাসও করতে পারেনি, Cl মাইনাসও আমার করতে পারেনি, তাহলে আমার কেউই করতে পারলো না ওয়াটারের সাথে রিয়াকশন। তার মানে কি হলো বলতো ভাই? NaCl এর ওয়াটারে কোনো হাইড্রোলাইসিস হবে না, NaCl এর আমার ওয়াটারে কোনো হাইড্রোলাইসিস হবে না, বুঝলি? তাহলে NaCl এর আমার কি হলো? ওয়াটারে কোনো হাইড্রোলাইসিস হয়নি, ওয়াটারের সাথে কোনো রিয়াকশন হলো না, বোঝা গেছে? তাহলে NaCl আমার ওয়াটারের মধ্যে ওই Na প্লাস Cl মাইনাস আলাদা আলাদা আয়ন হয়ে বসে থাকবে, কোনোদিনই আমার Na প্লাস আর OH মাইনাস কম্বাইন করে NaOH বানিয়ে ফেলতে পারবে না, বুঝেছিস? ক্লিয়ার? তাহলে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের সাথে, স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের সাথে আমি যে সল্টই পাবো তার আমার হবে স্ট্রং সল্ট। তাহলে যে কোনো স্ট্রং সল্টই তুই নে, কারোই দেখ কোনোদিনই আমার হাইড্রোলাইসিস রিয়াকশন হবে না। তাহলে স্ট্রং সল্টগুলোর আমার হাইড্রোলাইসিস রিয়াকশন হয় না, বোঝা গেছে? স্ট্রং সল্টগুলোর আমার হাইড্রোলাইসিস রিয়াকশন হয় না। কেন হয় না আমি স্টেপ বাই স্টেপ আস্তে 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 বুঝলাম, এখানে মুখস্থ করার কোনো জায়গা নেই, স্টেপ বাই স্টেপ আমি এবারটা পুরো বুঝলাম। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে চল নোট বলে লেখ, লেখ সল্ট অবটেইনড from strong acid and strong base, salt obtained from strong acid and strong base does not undergo hydrolysis reaction, does not undergo hydrolysis reaction, does not undergo hydrolysis reaction, হাইড্রোলাইসিসের আমার পার্টিসিপেট করে না। এটা কিন্তু তোর এমসিকিউ এর মধ্যে জিজ্ঞেস করবে, তোকে বলবে যে ভাই এর জন্য কোনটা হাইড্রোলাইসিস হবে কি হবে না, আমি জাস্ট অপশন দেখে চিনবো। আচ্ছা এটা একদম ক্লিয়ার, বোঝা গেল? এইবারে লেখ দেয়ারফর পিএইচ অফ দ্য মিডিয়াম ডাজ নট চেঞ্জ, পিএইচ অফ দ্য মিডিয়াম ডাজ নট চেঞ্জ, পিএইচ আমার মিডিয়ামের কোনো চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? তার কারণ স্বাভাবিকভাবেই লেখ আগে পিএইচ অফ দ্য মিডিয়াম ডাজ নট চেঞ্জ।
পিএইচ অফ দ্য মিডিয়াম ডাজন্ট চেঞ্জ। কেন হলো না চেঞ্জ? তার কারণ ভাই দেখ, আমার ভাই Na প্লাস কেউই আমার হলো না ভাই, Na প্লাস পড়ে থাকলো, Cl মাইনাসও পড়ে থাকলো, এর জন্য ভাই OH মাইনাসও পড়ে থাকলো, H প্লাসও পড়ে থাকলো, সবাই যে যার মতন পড়ে থাকলো, বোঝা গেছে? তো OH মাইনাস যতটা থাকবে H প্লাসও ততটাই থাকবে, তাহলে আমার ভাই স্বাভাবিকভাবে মিডিয়ামের পিএইচ কোনো চেঞ্জ হবে না। আমি বলিনি যে নিউট্রাল থাকবে, আমার মিডিয়ামের পিএইচের কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না, বোঝা গেছে? যদি আমার ফার্স্ট রিয়াকশনটা সাপোজ যদি আমার হয়ে যেত, যদি কোনো কারণে হতো, তাহলে বুঝতে পারছি দেখো OH মাইনাস কনজিউম হয়ে যেত, H প্লাস আমার পড়ে থাকতো, তাহলে আমার মিডিয়ামের পিএইচ কমে যেত, H প্লাস বেড়ে গেলে আমার মিডিয়ামের পিএইচ কমে যায়, বোঝা গেছে? সিমিলারলি যদি আমার ধর সেকেন্ড রিয়াকশনটা যদি হয়ে যেত, তাহলে দেখো H প্লাস আমার কনজিউম হয়ে যেত, OH মাইনাস পড়ে থাকতো, OH মাইনাস পড়ে থাকলে আমার পিএইচের মিডিয়ামের পিএইচ বেড়ে যেত, তাহলে আমার কী হলো ভাই, সল্ট যেটা আমি স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের রিয়াকশনে পাই, তার রিয়াকশন আমার কোনো রকম মিডিয়ামের পিএইচও চেঞ্জ হয় না, আর আমার হাইড্রোলাইসিসেও পার্টিসিপেট করে না, বোঝা গেছে? চল 2 নম্বরে এবার তুই খাতায় হেডিং দিচ্ছিস, লেখ সল্ট কার কার রিয়াকশনে পাচ্ছি, উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস। সল্ট কার কার রিয়াকশনে পেলাম, উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস, ঠিক আছে? উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস। এক্সাম্পল দিয়ে দেখি একটা সল্টের, যে সল্ট আমি উইক অ্যাসিড আর স্ট্রং বেসের রিয়াকশনে পেয়েছি, বল। বলে ফেল, বলে ফেল। এটা এক্সাম্পল একটা সল্টে যেটা আমি উইক অ্যাসিড আর স্ট্রং বেসের রিয়াকশনে পেয়েছি। তো সল্টার ফর্মুলা কি হবে বল? CH3COOH, ঠিক আছে? CH3COOH আমি কার কার রিয়াকশনে পেলাম, পেলাম হচ্ছে ভাই CH3COOH প্লাস NaOH। তাহলে আমি সল্টটা যেটা নিচ্ছি সেটা আমি ইচ্ছা করেই ফার্স্ট স্টেপে ফর্মেশন রিয়াকশনটা লিখবো, CH3COOH, তাহলে আমি কার কার রিয়াকশনে পাবো ভাই, CH3COOH, উইক অ্যাসিড আমি বুঝতে পারছি, প্লাস স্ট্রং বেস নিলাম হচ্ছে আমি NaOH। দেখ ভাই এর সাথে ওয়াটার ফর্ম আমি আর ওয়াটার লিখছি না, ঠিক আছে? তুই চাইলে লিখতে পারিস, অসুবিধার কিছুই নেই। আমি তুই কি বুঝতে পারছিস তোকে কি করছে এতক্ষণ ধরে, তোকে বলছে যে বাস ভাই রিভার্সেবল রিয়াকশনটা হবে কিনা, প্রত্যেকটা আমি তাই স্টাডি করবো। দেখ আগেরটা তো আমার ভাই যে প্রথম রিয়াকশনটা লিখেছিলাম NaOH প্লাস HCl, আমার NaCl প্লাস ওয়াটারটা মনে হয় তখন লিখিনি, ঠিক আছে? 1 নম্বর যেটা লিখেছিলাম NaOH প্লাস HCl, NaCl প্লাস H2 হবে স্বাভাবিকভাবে, তোকে জাস্ট সিমিলার হতে ওখানে আগের বার জিজ্ঞেস করেছিল যে রিভার্সেবলটা হবে কিনা, ওইটাই হচ্ছে তোর আলটিমেট কোশ্চেন, বোঝা গেছে? তাহলে এখানেও একই কোশ্চেন যে রিভার্সেবলটা তো হবে কিনা, ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ ভাই চল বুঝলাম, এবার চল শুরু করি। দেখ যদি আমার ভাই এইটাকে CH3COOH কে রিয়াকশন করতে হয় ওয়াটারের সাথে, তাহলে আইদার আমার কে করবে ভাই, CH3COOH মাইনাস করতে পারে, আর আমার কে করতে পারে, Na প্লাস করতে পারে, কারণ CH3COOH থেকে আমি কি পাই, দুখানা আয়ন পাই। কোন কোন আয়ন? CH3COOH আর হচ্ছে আমার কি CH3COOH মাইনাস আর হচ্ছে আমার Na প্লাস, বুঝলি? হ্যাঁ বুঝলাম। তাহলে এখন আমার কোশ্চেন হচ্ছে এটা রিভার্সেবলটা হবে কিনা। তাহলে আমার সেকেন্ড আমার কোশ্চেন কি ভাই, রিভার্সেবলটা কি আদৌ হবে, এই কোশ্চেনের পিছনে আমি এখন ছুটছি, ঠিক আছে? রিভার্সেবলটা আমার আদৌ হবে কিনা। তাহলে CH3COOH যদি আমার ওয়াটারের সাথে রিয়াকশন করে, আমার রেসপন্সিবল কে কে হতে পারে, দুজন, আইদার CH3COO মাইনাস আর আমার হচ্ছে কে ভাই Na প্লাস। তাহলে চল আমি 1 নাম্বার নিচ্ছি কাকে, Na প্লাসকে আমি নিলাম, বোঝা গেল? তাহলে 3 নাম্বার রিয়াকশন আমি এবার লিখছি, Na প্লাস আমি নিয়েছি, Na প্লাসকে আমি নিয়েছি। Na প্লাস যদি ওয়াটারের সাথে রিয়াকশন করেও, তো Na প্লাস ভাই ওয়াটারের কার সাথে রিয়াকশন করবে, Na প্লাস যদি আমার ওয়াটারের সাথে রিয়াকশন করে OH মাইনাসের সাথে করবে, থিওরিটিক্যালি করার কথা, মানে থিওরিটিক্যালি মানে কি, OH মাইনাস আমি লিখলাম, এটা কি আদৌ হবে NaOH যদি আমার ফর্ম হয়, Na প্লাস আর OH মাইনাস কম্বাইন করে কি আমার NaOH ফর্ম হবে, হবে কি হবে না, তার উত্তর আমি আগের 5 মিনিট আগেই পেয়ে গেছি। Na প্লাস আর OH মাইনাস কম্বাইন করে কি আমার NaOH ফর্ম হবে না ভাই, হবে না। কেন হবে না, কিছুক্ষণ আগেই বুঝে গেছি, NaOH আমার স্ট্রং, তাহলে স্ট্রং বলে ভাই আমার রিয়াকশনটা কোনোদিন রিভার্সেবল হয় না, তার মানে NaOH আমার ভেঙে গিয়ে ভাই উল্টোটা বানাতে পারে Na প্লাস আর OH মাইনাস, কিন্তু Na প্লাস আর OH মাইনাস কম্বাইন করে কোনোদিনই আমার NaOH বানাতে পারবে না। তাহলে আমার Na প্লাস হেরে গেল, বুঝলি? তাহলে CH3COOH কে ওয়াটারের সাথে রিয়াকশন করতে হলে দুখানা জিনিস আমার ছিল, আইদার CH3COOH মাইনাস বা Na প্লাস। Na প্লাস আমার করতে পারলো না, তাহলে Na প্লাস আমার হেরে গেছে, বোঝা গেছে? আচ্ছা এইবারে কে আছে ভাই, CH3COOH এর মধ্যে আরও একজন পড়ে আছে, কে পড়ে আছে, CH3COOH মাইনাস। আচ্ছা CH3COOH মাইনাস যদি ওয়াটারের সাথে রিয়াকশন করে, তাহলে আমার ভাই ওয়াটারের কার সাথে করবে, H প্লাসের সাথে করবে। তাহলে চল H প্লাসের সাথে যদি করে, তাহলে আমি কি পাবো, কি পাবো বল, বল বল বল, CH3COOH মাইনাস আর H প্লাস রিয়াকশন করলে কি পাবো, CH3COOH। এইবারে CH3COOH কি আমার ফর্ম হবে, CH3COOH কি ফর্ম হবে, CH3COOH মাইনাস আর H প্লাসের সাথে হবে। তার কারণ কি, তার কারণ হচ্ছে ভাই CH3COOH হচ্ছে আমার উইক, আমি অলরেডি জানি ভাই যারা উইক হয় তার আমার ডিসোসিয়েশনটা হচ্ছে রিভার্সেবল। তার মানে এই জিনিসটা আমি তো অলরেডি পড়ে ফেলেছি, CH3COOH কে আমি ভাঙলে যেগুলো পাবো সেগুলো মানে আমরা রিভার্সেবল সাইন দিয়ে বোঝায়। রিভার্সেবল সাইন মানে কি,
CH3COOH কে ভেঙে আমি এখান থেকে যে দুটো আয়ন পাই CH3COO মাইনাস প্লাস H প্লাস, এদেরকে যেমন আমি আলাদা করে পাবো, সিমিলার হতে আমার ভাই আমার ওরা কম্বাইন করে উল্টোটা আমার অ্যাসিডিক অ্যাসিড ফিরিয়ে দেবে। এখানে আমার তাই করা হয়েছে, CH3COO মাইনাস প্লাস H প্লাস কম্বাইন করে আমার অ্যাসিডিক অ্যাসিড ফর্ম করছে, তার মানে ভাই আমার রিয়াকশনটা হবে। তাহলে এইটা হচ্ছে আমার কিন্তু হলো, তাহলে কি হলো বলতো, আমার স্ট্রং বেস আর উইক অ্যাসিডের মিক্সচারে যে সল্ট আমি পেয়েছিলাম সেই সল্টটা স্ট্রং সল্ট ছিল, বাট এ কিন্তু আমার হাইড্রোলাইসিসে পার্টিসিপেট করলো, যার ফলে আমার এই ফার্স্ট রিয়াকশনটা রিভার্সেবল হলো। বোঝা গেল? তাহলে ফার্স্ট রিয়াকশনটা আমার ওই জন্য কী হয়েছে, রিভার্সেবল কিন্তু আমার ফার্স্ট রিয়াকশনটা হবে। বোঝা গেছে? তাহলে ফার্স্ট রিয়াকশনটা আমার ওই জন্য রিভার্সেবল হলো। CH3COO মাইনাস আর H প্লাস কম্বাইন করে আমার CH3COOH ফর্ম করলো, স্বাভাবিকভাবেই করবে, তাহলে ফার্স্ট রিয়াকশন আমার কিন্তু রিভার্সেবল হবে। বোঝা গেছে? ওখানে রিভার্সেবল সাইনটা দিস না, তুই আপাতত এখানেই লেখ, ওখানে রিভার্সেবল সাইনটা দিস না, এখানেই লেখ। তাহলে CH3COO মাইনাস আর H প্লাস কম্বাইন করে আমার CH3COOH ফর্ম করেছে। বোঝা গেছে? তাহলে আমার কিন্তু ভাই এই যে সল্ট আমি পেয়েছি উইক অ্যাসিড আর স্ট্রং বেস থেকে বানানো সল্ট যেটা আমি পেলাম এখানে, সেটা কিন্তু আমার হাইড্রোলাইসিস রিয়াকশন হবে। বোঝা গেল? তাহলে এগুলো তোর এমসিকিউতে কোশ্চেন আসবে, ঠিক আছে? চল, হাইড্রোলাইসিস রিয়াকশন আমার হয়েছে, বুঝেছিস সবাই? চল, বুঝে গেছি। এইবারে আমি কি করবো ভাই, এবার আমি যেটা করবো হচ্ছে, তার মানে আলটিমেটলি আমি এখন লিখবো, খাতায় হেডিং দে, লেখ। তাহলে হাইড্রোলাইসিস রিয়াকশন বলে একটা রিয়াকশন আমাকে আলাদা করে লিখতে হবে। তাহলে আমি বুঝলাম হাইড্রোলাইসিসে পার্টিসিপেট করবে। তাহলে এইবারে আমি কি লিখছি, খাতায় লেখ, হাইড্রোলাইসিস রিয়াকশন। রিয়াকশনটা কোনটা যেটা দিয়ে আমি রিপ্রেজেন্ট করবো, জাস্ট রিপ্রেজেন্ট করবো, রিপ্রেজেন্টেশনে আমি চারখানা রিয়াকশন লিখবো না। তাহলে লেখ হাইড্রোলাইসিস রিয়াকশন বলে লেখ। হাইড্রোলাইসিস রিয়াকশনটা কোনটা লিখবো, ঠান্ডা মাথায় দেখ ভাই। তাহলে সোডিয়াম অ্যাসিটেটের কোন পার্টটা আমার হাইড্রোলাইসিসে পার্টিসিপেট করেছে, অ্যাসিটেট আয়নটা আমার হাইড্রোলাইসিসে পার্টিসিপেট করলো। বোঝা গেল? তুই বললি হ্যাঁ বুঝলাম। কার সাথে রিয়াকশন করলো, ওয়াটারের ভাই H প্লাসের সাথে করলো, স্বাভাবিকভাবে ওয়াটারের H প্লাসের সাথে করেছে। তাহলে IUPAC এর একটা কনভেনশন আছে হাইড্রোলাইসিস রিয়াকশন লেখার। কি কনভেনশন, আমি সেই কনভেনশন ওয়াইজ এখন লিখবো হচ্ছে হাইড্রোলাইসিস রিয়াকশন। তাহলে যে ভাই আমার পার্টিসিপেট করেছে, চল আমি তাকে নিলাম, CH3COO মাইনাস আমার পার্টিসিপেট করেছে। কার সাথে রিয়াকশন করলো, ওয়াটারের H প্লাসের সাথে করেছে। IUPAC বলেছে এটাকে ভাই তোকে H2O লিখতে হবে, তো এটাকে H2O লিখবি, অসুবিধার কিছু নেই। বোঝা গেল? H2O লিখলাম, কেন লিখলাম বুঝে যাবি, H2O লিখলাম। আচ্ছা দেখ ভাই, H2ওর সাথে রিয়াকশন করলাম, তাহলে আমি প্রোডাক্ট কী পেলাম ভাই, আমি আগেই মাঝখানে এরও দিচ্ছি না, প্রোডাক্ট আমি কী পেলাম, এই তো দেখতে পাচ্ছি CH3COOH, CH3COOH প্রোডাক্ট পেলাম। তোকে পরীক্ষাতে এইটা লিখতে হবে, আলটিমেটলি হাইড্রোলাইসিস রিয়াকশনটা লিখতে হবে। কী পেলাম দেখ, CH3COOH। আচ্ছা, ওয়াটারের মধ্যে দেখ H প্লাসটা চলে গেছে এর সাথে কম্বাইন করতে, ওয়াটারের OH মাইনাসটা আমার পড়ে থাকবে, মাঝখানের সাইনটা কী হবে, স্বাভাবিকভাবেই রিভার্সেবল। কেন রিভার্সেবল বুঝেই গেছি ভাই, এটা আমার এখানে ব্যাকওয়ার্ড ছিল আর ফরওয়ার্ডটা আমি ফার্স্টে পেয়ে গেছিলাম। বোঝা গেছে? তাহলে এটা আমার স্বাভাবিকভাবেই কী হয়েছে ভাই, এইটা হচ্ছে আমার কিন্তু হাইড্রোলাইসিস রিয়াকশন হলো। এটা আমার কি হলো, হাইড্রোলাইসিস রিয়াকশন। CH3COO মাইনাস যে পার্টটা আমার পার্টিসিপেট করবে সেই পার্টটাকে লিখতে হবে। কার সাথে রিয়াকশন করলো, দেখ ভাই ওয়াটারের H প্লাসের সাথে করলো, IUPAC বলেছে ভাই তোকে পুরোটাই লিখতে হবে, মানে কি H প্লাস OH মাইনাস কম্বাইন করে ওয়াটারের ফর্মে লিখতে হবে। আমি প্রোডাক্ট কি পেলাম দেখ, এটা আর H প্লাস কম্বাইন করে অ্যাসিডিক অ্যাসিড পেয়ে গেলাম, প্লাস OH মাইনাস আমার আনরিঅ্যাক্টেড পড়ে থাকলো। বোঝা গেছে? এইবারে ক্লিয়ার সবার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তুই যদি লেফট সাইডে সাপোজ Na প্লাস লিখতিস, লিখবো না যদিও, যদি সাপোজ লেফট সাইডে Na প্লাস লিখতিস, দেখ Na প্লাস তো আমার ভাই OH মাইনাসের সাথে কম্বাইন তো করতে পারবে না, তাহলে আমি রাইট সাইডে কোনোদিনই NaOH লিখতে পারবো না। তাহলে আমি লেফট সাইডে এটাকে প্লাস Na প্লাস লিখতে হতো, রাইট সাইডেও প্লাস Na প্লাস লিখে রাখতে হতো। তো আমি দু সাইডে Na প্লাস লিখে করবো কি, একটা ইকুয়েশনের দু সাইডে কেউ একই জিনিস লেখে না, ওই জন্য আমার দু সাইডের Na প্লাসটা কেটে গেছে। বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে কিন্তু আমার হাইড্রোলাইসিস রিয়াকশন হলো। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার কি, হাইড্রোলাইসিস রিয়াকশন। ক্লিয়ার? তুই বললি হ্যাঁ ক্লিয়ার। তাহলে দেখ এইবারে তুই আমাকে বল দেখি, রিয়াকশন মিডিয়ামের পিএইচ বেড়েছে না কমেছে? তোর কাছে সব কিছু দেওয়া আছে, তুই দেখে বল রিয়াকশন মিডিয়ামের পিএইচ বেড়েছে না কমেছে? বেড়েছে। তার কারণ কি, OH মাইনাসটা আমার আনরিঅ্যাক্টেড হয়ে পড়ে আছে, H প্লাসগুলো আমার কাছে ভাই কনজিউম হয়ে OH মাইনাসগুলো কিন্তু আমার পড়ে আছে। এই তো ভাই দেখতেও পাচ্ছি এখানে OH মাইনাসটা আমি পড়ে আছে এখানে। তাহলে আমার মিডিয়ামের পিএইচ কী হয়েছে ভাই, স্বাভাবিকভাবেই বেড়েছে। তাহলে আমি নোট বলে লিখবো, কি লিখবো, স্ট্রং সল্ট obtained from weak acid and strong base, strong salt obtained from weak acid and strong base undergoes hydrolysis আচ্ছা, এই হাইড্রোলাইসিসটাকে কি বলে দেখ, সিম্পলি দেখ, এটা আমার অ্যানায়নটা হচ্ছে আমার রেসপন্সিবল, তো এটা বলে অ্যানায়নিক হাইড্রোলাইসিস। লেখ, ব্র্যাকেটে লিখে রাখ, অ্যানায়নিক হাইড্রোলাইসিস। ব্র্যাকেট ক্লোজ করে এবার লিখছিস, the medium
becomes basic, the medium becomes basic, তাহলে আমার মিডিয়ামের পিএইচ হলো ভাই বাড়বে, ঠিক আছে। মিডিয়ামের পিএইচ আমার বেসিক হয়েছে, আমি বুঝলাম, মিডিয়াম হচ্ছে আমার বেসিক হয়েছে। এইবারে চল এখান থেকে এই হাইড্রোলাইসিস রিঅ্যাকশন লেখা হয়ে গেছে সবার, লিখেছিস তো হাইড্রোলাইসিস রিঅ্যাকশন, সাইডে লিখে রেখেছিস যে এই রিঅ্যাকশনটা হচ্ছে আমার হাইড্রোলাইসিস রিঅ্যাকশন, লিখে রাখ, এই রিঅ্যাকশনের পাশে লিখে রাখ এটা হচ্ছে আমার হাইড্রোলাইসিস রিঅ্যাকশন, এটা হচ্ছে আমার হাইড্রোলাইসিস রিঅ্যাকশন, লেখা হয়ে গেছে সবার। এইবারে ভাই এই রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন লিখ দেখি, এই রিঅ্যাকশনটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন লিখে ফেল খাতার মধ্যে। এই রিঅ্যাকশনটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন লেখ, হয়ে গেছে লেখা। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন কি হলো, নিজের খাতা দেখে লিখছি, বন্ধুর খাতা দেখে লিখছি না এখন। কে ইকুয়ালস টু আমার কি হবে ভাই, CH3COOH ইন্টু OH মাইনাস ডিভাইডেড বাই CH3COO মাইনাস ইন্টু H2O, বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেছে। এইবারে দেখো ভাই প্রথম ক্লাসে পড়েছিলাম একটা জিনিস, পড়েছিলাম কি পড়েছিলাম বলতো, H2O এর কনসেন্ট্রেশন ভাই, আমার তো রিঅ্যাকশনটা H2O এর মধ্যেই হচ্ছে, ওয়াটার হচ্ছে আমার এখানে সলভেন্ট, তাহলে ওয়াটারটাকে আমি 1 ধরে দিতে পারি, চাইলে 1ও ধরতে পারি, কোনো কোনো বইতে ভাই ওয়াটারটাকে 1 ধরে নিয়েছে, কোনো কোনো বইতে ওয়াটারের যেহেতু কনসেন্ট্রেশনটা ফিক্সড, তাহলে ভাই সলিড, মানে সলিড না, যেহেতু আমার ভাই এ বেশি অ্যামাউন্টে আছে, তাহলে ভাই এর রেসপেক্ট এটার অ্যামাউন্ট প্রচুর বেশি, তাহলে ওটাকে কনস্ট্যান্ট ধরে নিয়েছে, এটা প্রথম ক্লাসে বলেছিলাম। তো ওয়াটারটাকে ভাই কোনো বইতে এদিকে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে, চল তাহলে আমি ভাই এদিকেই পাঠাই, এনসিআরটিতে এদিকে আছে, তাহলে আমি এদিকে করে দিলাম, কোনো বইতে আবার ভাই এখানে 1 ধরে নিয়েছে, তাহলে ওর আমি এটাকে লিখতে পারি K ইন্টু H2O, তুই বললি হ্যাঁ পারি, ইকুয়ালস টু আমার কী হবে CH3COOH ইন্টু OH মাইনাস ডিভাইডেড বাই CH3COO মাইনাস, ওয়াটারের কনসেন্ট্রেশন আমার ফিক্সড কনস্ট্যান্ট আইইউপিএসির কনভেনশন ওয়াইজ। এই যে টার্মটা আমি দেখতে পাচ্ছি না K ইন্টু H2O, দেখ ভাই K হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, H2O এর কনসেন্ট্রেশন আমার কনস্ট্যান্ট সলভেন্ট বলে, এটাকে আরেকটা টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করে, তাহলে কনস্ট্যান্ট ইন্টু কনস্ট্যান্ট হচ্ছে আমার আরেকটা কনস্ট্যান্ট, এটাকে আমার কী বলে ভাই KH, হাইড্রোলাইসিস কনস্ট্যান্ট, ঠিক আছে। এই টার্মটাকে আমার কী দিয়ে রিপ্রেজেন্ট করে ভাই KH, এটাকে কী বলে হাইড্রোলাইসিস কনস্ট্যান্ট, দেখা গেছে, এটা আমার কী দিয়ে রিপ্রেজেন্ট করে ভাই KH, হাইড্রোলাইসিস কনস্ট্যান্ট, হয়ে গেছে সবার খাতায় ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আমার ভাই এই রিঅ্যাকশনের KH এর এক্সপ্রেশন, এই রিঅ্যাকশনের জন্য আমি এটা পেলাম। এইবারে তুই ভাই খাতার মধ্যে তুই নিজে লিখবি, আমি লিখছি না আপাতত বোর্ডে, অ্যাসিটিক অ্যাসিডের ডিসোসিয়েশন লিখ রিভার্সেবল সাইন দিয়ে, খাতার মধ্যে লিখ অ্যাসিটিক অ্যাসিডের ডিসোসিয়েশন রিভার্সেবল সাইন দিয়ে, হয়ে গেছে লেখা। অ্যাসিটিক অ্যাসিডের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন লেখ, এই যে রিঅ্যাকশনটা তুই এইমাত্র লিখলি সেটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন লেখ, হয়ে গেছে লেখা। অ্যাসিডের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে কী দিয়ে রিপ্রেজেন্ট করি KA, তাহলে যেটা K লিখেছিল ওর নিচে নিচে একটা A লিখে দিবি KA, অ্যাসিডের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে কীভাবে রিপ্রেজেন্ট করি KA। এবার তুই মিলিয়ে নিচ্ছিস, তোর K এর এক্সপ্রেশন এসছে হচ্ছে আমার এটা, K ইকুয়ালস টু তোর আসলো কি ভাই CH3COO মাইনাস ইন্টু H প্লাস ডিভাইডেড বাই CH3COOH, এটাই তোর এসছে ভাই, বোঝা গেল K এসছে। চল এই যে ইকুয়েশনটা পেয়েছিলাম KH ইকুয়ালস টু ওটা, এটাকে 1 নাম্বার দে, K ইকুয়ালস টু যেটা পেলে এটাকে 2 নাম্বার দে, হয়ে গেছে। KH এর যেটা পেয়েছিলাম সেটাকে 1 নাম্বার, K এর যেটা পেলাম সেটাকে 2 নাম্বার দিলি, 1 ইন্টু 2 মাল্টিপ্লাই কর, 1 ইন্টু 2 তার মানে K ইন্টু KH মাল্টিপ্লাই কর করে কি আসছে বল দেখি, 1 ইন্টু 2 তুই মাল্টিপ্লাই করছিস, তো দুখানে ইকুয়েশনে মাল্টিপ্লাই করে কীভাবে কী করতে জানিস ভাই, কী আসছে বল, তাহলে কি আসলো আলটিমেটলি 1 ইন্টু 2 মাল্টিপ্লাই করলাম, নিজের খাতায় করছি ভাই, ক্লাস 11 স্টুডেন্ট বুঝতে পারি, এইসব বোঝার মতন বয়স হয়ে গেছে। তাহলে 1 ইন্টু 2 মাল্টিপ্লাই করলে তুই একটা ইকুয়েশন তো পাবি, ইকুয়ালস টু সাইনের বাঁ দিকে একটা জিনিস থাকবে, লেফট সাইডে ইকুয়ালস টু রাইট সাইডে একটা জিনিস থাকবে, সেটা তো বোঝার মতন তো বয়স হয়ে গেছে। তাহলে ভাই দুখানে ইকুয়েশনে মাল্টিপ্লাই করলে মাঝখানে ইকুয়ালস টু সাইনটাই থাকে, লেফট সাইডে একটা জিনিস থাকে রাইট সাইডে একটা জিনিস থাকে, সেরকম করেছিস নাকি শুধু H প্লাস OH মাইনাস লিখে বসে আছিস,
তোকে তো এই জিনিসগুলো আমি বলবো না দুখানা ইকুয়েশনকে মাল্টিপ্লাই করলে কীভাবে কি লিখতে হয়। y ইকুয়ালস টু 3 আর x ইকুয়ালস টু 4 যদি হয় তাহলে আমি যদি বলি দুখানা ইকুয়েশনকে মাল্টিপ্লাই করতে তুই জাস্ট বলে দিবি 12, নিশ্চয়ই বলবি না, তুই বলি এক্স ওয়াই ইকুয়ালস টু 12, তাহলে সিমিলার জিনিসটা এখানে কর। তাহলে 1 ইন্টু 2 মাল্টিপ্লাই করলাম, করার পর আমার কী পড়ে থাকছে ভাই, কে ইন্টু কে এইচ ইকুয়ালস টু কী পড়ে আছে, কাটাকুটি তুই করেছিস ভাই, এসব গুণ আমি তোকে কী দেখাবো ভাই, এটা আর ওটা মাল্টিপ্লাই করবি, আমি তোকে দেখিয়ে দিচ্ছি, CH3COOH এটা কেটে যাবে, CH3COO মাইনাস CH3COO মাইনাসও কেটে যাবে। তো এবার জন্য জিজ্ঞেস করি আমি দুখানা ইকুয়েশনকে আলাদা লিখে কেন কেটে, আমি আলাদা লিখে কাটিয়ে ভাই, তুই গুণটা তুই তোর খাতায় করেছিস, তারপরে আমি তোকে কাটাটা দেখালাম। তাহলে কী পড়ে থাকলো, কে ইন্টু কে এইচ ইকুয়ালস টু কী পড়ে আছে বল, এইচ প্লাস ইন্টু এইচ মাইনাস, মানে এটাকে এক্সপ্রেশনটা যেন কী ছিল, কে ডাব্লিউ, ঠিক আছে। তার মানে আমি কী পেলাম বলতো, অর কে ইন্টু কে এইচ ইকুয়ালস টু কে ডাব্লিউ, কে ইন্টু কে এইচ ইকুয়ালস টু কে ডাব্লিউ, এটা বক্স করছি, এখান থেকে তোর পরীক্ষাতে অঙ্ক আসবে, বা তোকে এটারও ডেরিভেশনটা দেখাতে পারে। এটা ডেরিভেশন কীভাবে করবো, এইভাবেই করবো, আমি তোকে পাঠিয়ে দেবো, তুই দেখে দেখে করবি, ঠিক আছে, বোঝা গেছে। তোকে তো পরীক্ষাতে দিতে পারে ভাই, ডিরাইভ দ্য রিলেশন বিটুইন ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, হাইড্রোলাইসিস কনস্ট্যান্ট অ্যান্ড হচ্ছে আয়নিক প্রোডাক্ট, বোঝা গেল, ক্লিয়ার। তাহলে কে ইন্টু কে এইচ ইকুয়ালস টু কে ডাব্লিউ, তোকে ভাই কোনো কোশ্চেনে কে এর ভ্যালু দিয়ে দিতে পারে 25 ডিগ্রি সেন্টিগ্রেড বলে দিতে পারে, বলতে পারে হচ্ছে কে এইচ এর ভ্যালু বার কর, তাহলে কে ডাব্লিউ ভ্যালু আমি জানি 25 কত হয়, 10⁻⁻14, সেখান থেকে আমি বার করবো, এটা ক্লিয়ার আছে সবার, বোঝা গেল। এবারে তুই এখান থেকে দেখি পিকে পিকেএইচ আর পিকে ডাব্লিউ রিলেশন বার কর, দেখি পিকে পিকেএইচ আর পিকে ডাব্লিউ রিলেশন বার কর খাতায়। যদি এই কোশ্চেন এখনো জিজ্ঞেস করেনি, করতেই পারে, অসুবিধার কিচ্ছু নেই। পিকে পিকেএইচ আর পিকে ডাব্লিউ রিলেশন বার কর। পিকে পিকেএইচ পিকে ডাব্লিউ কীভাবে কী করবি তোর দায়িত্ব পুরোপুরি এখন। এর সাথে রিলেশন বল, কি আসলো রিলেশন, পিকে পিকেএইচ পিকে ডাব্লিউ। পিকে ডাব্লিউ ইকুয়ালস টু পিকে প্লাস পিকেএইচ, বাকি তো সবার এসছে না, কিছুই আসেনি। নাকি বাকিদের রিলেশন এসছে এরকম, পিকে ইন্টু পিকেএইচ ইকুয়ালস টু পিকে ডাব্লিউ, এই ইকুয়েশন আছে, বোথ সাইডে পি নিলে এটা হয়ে যাবে। এটা কে কে ভাবছিস ভাই, বোথ সাইডে পি নিলে আমার হয়ে যাবে পিকে ইন্টু পিকেএইচ ইকুয়ালস টু পিকে ডাব্লিউ, এটা কে কে ভেবেছিস। হচ্ছে না, চল না হলে আর দরকার নেই, ঠিক আছে। তা লগ্নে বোথ সাইডে নিয়েছিস তো কি এসছে তারপর রিলেশন, আচ্ছা রিলেশন আমার কি আসলো, পিকে পিকেএইচ আর পিকে ডাব্লিউর মধ্যে আমি বোথ সাইডের নাম হচ্ছে লগ, লগ নিলে আমার কী হবে, আমি নিচ থেকে উপর দিয়ে করছি, তুই আবার ভাই খাতায় নিচ থেকে উপর দিয়ে করিস না, বোথ সাইডে আমি লগ, তাহলে আমার কী হবে, লগ কে প্লাস লগ কে ডাব্লিউ, সরি লগ কে এইচ ইকুয়ালস টু লগ কে ডাব্লিউ। এটা আছে ভাই, বোথ সাইডে মাইনাস নিলাম, তাহলে এটা হয়ে গেল মাইনাস, এটা আমি লিখতে পারি কি প্লাস মাইনাস লিখতেই পারি, এরকম অসুবিধার কিছুই নেই। এটা এদিকে আমার হচ্ছে মাইনাস, এটা হচ্ছে আমার সামনে আছে মাইনাস,
মাইনাস লগ কে মানে কি ভাই পিকে প্লাস মাইনাস লগ কে এইচ মানে কি ভাই পিকে এইচ ইকুয়ালস মানে কি হচ্ছে ওটা দেখি ভাই পিকে ডাব্লিউ। তাহলে বোঝা গেল? তুই বললি হ্যাঁ বুঝলাম, খাতার মধ্যে নিজেই করে ফেলেছিস। চল পরেরটা আবার খাতা হেডিং 3 নাম্বার সল্ট। কোথা থেকে পেয়েছি এবার? আচ্ছা 3 নাম্বার হেডিং দিস না, একটু কেটে দে, হেডিংটা কাট, হেডিংটা কেটে দে, কাটতে এমন কিছু কষ্ট হবে না। দেখ ভাই মিডিয়ামটা আমার কি হলো ভাই, মিডিয়ামটা আমার আলটিমেটলি আগের বারে কি হয়ে গেছিলো বেসিক, তাই তো? তাহলে বেসিক যদি হয় স্বাভাবিকভাবেই মিডিয়ামের একটা পিএইচও হবে। এবারে পিএইচটা কত হবে তার একদম ডাইরেক্ট ফর্মুলা আমার তোর মনে রাখতে হবে, ঠিক আছে? ডেরিভেশন আমার তোর নেই, তাহলে ডাইরেক্ট এইবার এটা কিন্তু ফর্মুলাটা মনে রাখতে হবে। পিকে পিকেইচ আর পিকে ডাব্লিউর ফর্মুলা তোর না মনে রাখলেও চলবে, বাট এখন যেটা করছি তার মানে সল্ট অবটেন ফ্রম উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস, সেই মিডিয়ামের পিএইচ কত হয় এটার ফর্মুলা তুই একদম মুখস্থ করে ফেলবি। লেখ ফর্মুলা লেখ, পিএইচ ইকুয়ালস টু, আচ্ছা বলতো 25 ডিগ্রি সেন্টিগ্রেডে পিকে ডাব্লিউর ভ্যালু কত? পিকে ডাব্লিউর ভ্যালু কত? 14। ক্লিয়ার সবার? কার কোনো আপত্তি নেই? কিছুক্ষণ পরেই করবো, দেখবি তোকে টেম্পারেচার পাল্টে দিতে পারে। টেম্পারেচার যদি চেঞ্জ করে দেয় তাহলে স্বাভাবিকভাবে পিকে ডাব্লিউর ভ্যালুও চেঞ্জ হবে। কেন হবে? তখন ভাই কে ডাব্লিউর ভ্যালুও চেঞ্জ হবে, তোকে বলে দেবে কোশ্চেনে কে ডাব্লিউর ভ্যালু কত, বুঝেছিস তো? তাহলে 25 কিন্তু আমার 14। চলো এবার ফর্মুলা লেখ, পিএইচ ইকুয়ালস টু লেখ হাফ পিকে ডাব্লিউ প্লাস হাফ পিকে এ প্লাস হাফ লগ সি। পিএইচ ইকুয়ালস টু হাফ পিকে ডাব্লিউ প্লাস হাফ পিকে এ প্লাস হাফ লগ সি, একদম মুখস্থ করে ফেল। এই ফর্মুলাতে অঙ্ক কিছুক্ষণ পরেই করবো, সব প্রত্যেকটা স্কুলে আসে। পিএইচ ইকুয়ালস টু হাফ পিকে ডাব্লিউ প্লাস হাফ পিকে এ প্লাস হাফ লগ সি। ক্লিয়ার? কে ডাব্লিউ মানে তুই জানিস ভাই কি, তো পিকে ডাব্লিউর ভ্যালু তুই বার করতে পারবি, পিকে ভ্যালু তুই জানিস, কে এর ভ্যালু তুই জানিস, পিকে এর ভ্যালু বার করতে পারবি। কে পিকে আমার আইডিয়া আছে। লগ সি, সি মানে কি ধর বলতো, লেখ সি, লেখ সি ইকুয়ালস টু লেখ কনসেন্ট্রেশন অফ, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ সল্ট, ওই যে সল্টটা তোকে কোশ্চেনে দিয়ে দেবে, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ সল্ট, ঠিক আছে? এই ডেরিভেশন আমার তো নেই সিলেবাস, এটা পিএইচ ইকুয়ালস টু মুখস্থ হয়ে গেছে হাফ পিকে এ প্লাস হাফ পিকে ডাব্লিউ প্লাস হাফ লগ সি। ক্লিয়ার? তাহলে কার ভাই এটা? এটা হচ্ছে আমার ভাই সল্ট। কোন সল্টের? স্ট্রং বেস আর উইক অ্যাসিডের মিক্সচারে আমি যে সল্টটা পাই সেই সল্টের ভাই পিএইচ এর ফর্মুলা হচ্ছে আমার এটা, সেই সল্টের হাইড্রোলাইসিসের ফলে। বোঝা গেল? অঙ্কে আমি কিছুক্ষণ পরেই আসবো, তাহলে ফর্মুলা তুই মুখস্থ করে ফেললি অলরেডি। ক্লিয়ার? চলো এবারে চলে যাবো হচ্ছে পরেরটা 3 নাম্বার সল্ট। কোথা থেকে পাচ্ছি ভাই? স্ট্রং অ্যাসিড উইক বেস, পড়ে দে স্ট্রং অ্যাসিড উইক বেস, স্ট্রং অ্যাসিড উইক বেস। একটা এক্সাম্পল দে দেখি ভাই, স্ট্রং অ্যাসিড আর উইক বেসের রিয়াকশনে পাওয়া একটা সল্টের এক্সাম্পল দে। NH4 জোরে বল, NH4Cl এক্স্যাক্টলি ভাই। স্ট্রং